চিলাচিলি করবো না, মা তো কোনো খাবারই খায় না, তার শুকনা খাবার খায়। একটা তরকারি নিয়ে খালি ডলে এমনি এমনি করে ডলে আর হচ্ছে ভাত খায়। আচ্ছা কি রান্না হয়েছে? এই যে এখানে আছে পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি, এই করলা ভাজি করছি, এই যে এখানে ভুড়ি ভাজি, এখানে কি যেন বলে ভেন্ডি রান্না করা আছে। মানে সে কোনো খাবার না খেয়ে সে শুধু কি করতেছে, ভেন্ডিটা নিয়ে খালি ডলতেছে। কে কে? মা। মা সে ভেন্ডিটা নিয়ে খালি ডলাডলি করতেছে। তোমার খাত দেয় না, তুমি খাচ্ছ না নাকি লজ্জা লজ্জা করতেছো? কোনটা বলছে এরকম আদর করে ভালোবাসে কোনো বেটারে বউ খাইতে দিবে না, সবাই খাবার খাইতে দিলে বলে যে না শেষ হয়ে গেছে, পুরাই গেছে। আমি বুঝলাম না যে ভেন্ডি আছে, করলা ভাজি, উনি এক তরকারি খাই ফুল পাছে না, কয় তরকারি খাবেন? এক তরকারি সব তরকারি খেয়ে ফুরাবেন, একটু করে খাবেন সব তরকারি। এক তরকারি আপনাকে খেয়ে ফুরাতে কে বলছে? সবাই মিলে খাবো। আমার মায়ের একটু সমস্যা আছে, ঠিক আছে? উনি আগের থেকে এমন করে, কেন করে আমি বুঝি না। এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি তো এই জন্য বললাম আপনার ছেলে এই জন্য আপনার সাথে এরকম করে কথা বলে। কেমন লাগে? আমি খাইতে বসলে এরকম করে, অথচ আমার সামনে খায় না। কিন্তু খেয়াল করছো, ও কিন্তু আমার সামনে খায় না, আমাদের সামনে ও একা একা খায়। খাবেন না যে আমি খাই না, কিন্তু আপনাকে খেতে হবে। আপনারা সবাই ভাবে যে কি খাইতেছে এটা খাবারগুলো বাদ দাও। সবাই ভাবে কি যে ওনাকে আমরা খাবার খেতে দেয় না, সবাই বলে যে একটু খাওয়ান, একটু মানে স্বাস্থ্যশীল বানান, কিন্তু সে ব্যক্তিগতভাবে সে খাবারকে মানে ইগনোর করে, সে আড়াল করে। খাতে মন যায় না কেন? কি সমস্যা? আল্লাহ জানে। আল্লাহ সবকিছু দোয়া দিলে হইব, আল্লাহ সবকিছু আল্লাহর নাম ডাকলে হইব। এর ভিতরে খিদে লাগলে তো খাবো, খিদে লাগে না রে? খিদে লাগে না? শরীরের অবস্থা কি? ক্ষুধা লাগে না? শরীরের অবস্থা কি তাহলে? শরীরের অবস্থা যে পায় না, যতটুকু সেটুকু তো খাচ্ছেন, এমন তো না যে একেবারে খাওয়া বন্ধ রাখছেন। এমন কি আচ্ছা খাচ্ছেন, টেবিলে কত কিছু খাবার সাজানো আছে, আপনি কেন খাবেন না? একটা জিনিস নিয়ে কেন খাবার বসে থাকবেন আপনি? আর তুমি এমন করে কেন? তুমি সবার সাথে মিলেমিশে খেতে পারো না। আমার মায়ের কিছু অভ্যাস আছে, আমি সেটা বলি। সেটা হচ্ছে যে মা একা একা খাই, ঠিক আছে, যা ভালো লাগে খাই, এটা অভ্যাস হতো বা একসাথে বসে কোনো খাওয়াই না এভাবে। কিন্তু চেষ্টা করতে হবে যে যেভাবে সময়টা মানুষ পার করে তার সাথে সেভাবে সময়টা দিতে হয়। আমার মা একটু মানে কেমন করে, এটা আসলে আমার নিজেরও পছন্দ না। আর তুমি বিশেষ করে মাকে ডাক দিয়ে সবসময় জন্য খাওয়াবা, ঠিক আছে? এটা করবা। আর মা তুমি ডাক দিবা, তোমার ছেলেবেটা ডাক দিবা যে আসো খাওয়ার সময় আছে, খাও, এটা করো ওটা করো। তুমি এমন কেন আমি বুঝিনি। আমাকে ডেকে খাওয়াতে হয় বসে বসে। এখনই তোমাকে লাইভে কি বললাম যে তুমি বাচ্চাকে ধরে মাকে নিয়ে আমি খেয়ে আসি। চিল্লাচিল্লি করবে, আমি বুঝলাম না কি হয়েছে রে। হ্যাঁ, এখন মাথাটা গরম হওয়াটা স্বাভাবিক, জানো? ওনাকে খাবার দিলে উনি খায় না, বলে এগুলো তুমি খাও না, এটা আমিই খাবো না। এটা কেমন কথা? আসলে কি খায় না কোনটা? খাই তো, এই যে আমি তুলে দিলাম, সে খাবারটা খাইলো না। তো তাহলে খাইলে না কেন? নিলে না কেন? তোমাকে উঠাই দিতে হবে কেন? এরকম কার ঘরে আছে এরকম সমস্যা? এরকম সমস্যা থাকলে তো সমস্যা। এরকম আদর কদর আল্লাহ কজন করে? কদর বেটার বই সবার ঘরে যে তার বেটার বউ বসে বসে খাওয়ানোর কথা নিয়ে ঝগড়া করে। খাবার না থাকলে সেটা বলে যে খাবার থাকতো অনেক বেটার। আমরা চাই যে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে বসে যা জুটে সেটাই খাবো, জানো? নুন হোক, পান্তা হোক, ঝাল ভাত হোক, যেটাই খাই আমরা কিন্তু সবাই মিলে মিশে এক টেবিলে ভাগাভাগি করে খাবো। ওনার কথা হলো এক খাবারই খেয়ে শেষ করতে পারছি না, তাহলে আমি 3-4টা তরকারি কেন রান্না করছি? রান্না করবো না, তাহলে আমি এগুলো বন্ধ করে দিয়ে একটা তরকারি রান্না করি, সবাই একটা তরকারি দিয়ে খাওয়া শেষ করে। এটা কেমন কথা? আমার মায়ের অভ্যাসটা আমি পাল্টাতেই পারলাম না। এখন আমি যে বলতেছি তোমার পাল্টাতে পারলাম না, এটা কেন বলতেছে? মানুষ শুনে খারাপ ভাবতে পারে যে কিরে মার সাথে এমন করতেছে। আসলে আমার মার আমি প্রেশার দিই যে খেয়ে একটু শরীরটা ভালো রাখ, হ্যাঁ খাওয়ার রুচি আনতে হইব। ডাক্তার বললে যে রুচি আনতে হবে এমন না। বেশি আদর যত্ন ভালোবাসা পাইলে বুঝছো সেটা অবহেলিত হয়। যখন সেটা পাবে না, যখন সে চলে যাবে অন্য ছেলের কাছে, যখন এগুলো পাবে না, তখন মনে করবে যে আমার ছেলে বউ হয়তো বাবাকে ডেকে ডেকে খাওয়াইতো, বলতো খাও খাও, খাইতাম না। কারণ মানুষ দাঁত থাকতে দাঁতের মনও বোঝে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মায়ের বদ অভ্যাস।